সই চালিয়ে দিল, যেখানে জাদু ভাই নিজের মুখে বলল যে আমি শুটিংয়ে ছিলাম, 13 তারিখের আগে আমি শুটিংয়ে গিয়েছি, আমি এখানে ছিলাম না এবং আমি থাকলে তোমাদেরকেও বাদ দিতে পারতো না। সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল, বোন তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ, এখন আজকে এখানে এসে যেটা দেখলাম, মানে অনেক কষ্ট হচ্ছে আমার। মানে নানা ভাই আমাকে প্রশ্ন করছিল যে তোর মন খারাপ কেন, আমি বললাম যে এই তো বললো যে আমি এইমাত্র শুনে আসলাম যে তোমরা ঢুকতে পারবে না, এটা নাকি একদম মন্ত্রণালা থেকে। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রী আমাদের আমাদের মানে মানে ওনাকে সবাই মা বলেন, অবশ্যই আমি ওনাকে বলছি যে প্রধানমন্ত্রী ওখান থেকে নাকি মন্ত্রণালয় থেকে এখানে ভোটারদের শুধু পাস হয়ে আসছে, তারাই শুধু ঢুকতে পারবে, ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আর 10 জন ডিরেক্টর মনে হয় ঢুকতে পারবে, তারা দেখাশোনা করবে মানে এফডিসির ভিতরে ঠিকমতো ভোট হচ্ছে কিনা, ঠিকমতো ইলেকশন চলছে কিনা এবং সুন্দরভাবে ইলেকশন হচ্ছে কিনা, তাদেরকে নাকি এটার জন্যই রাখা হলো। আমি বললাম যে নানা ভাই আমরা কেন ঢুকতে পারবো না, একটা মাস আমরা লড়াই করছি, কেন ঢুকতে পারবো না? স্বাভাবিক, এখানে অনেক কষ্ট হচ্ছে। এখন পলিয়াপুর সামনে যখন গেলাম, পলিয়াপু আমাকে বললো যে রিয়া তুমি কষ্ট নিও না, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমিও তো আমার সাথে অনেকগুলো ছবিতে কাজ করেছো। ওখানে জাদু আজাদ ভাই দাঁড়াই ছিল এবং সে আমাকে বুকে জড়াই ধরে আমার মাথায় হাত দিয়ে বোন আমাকে মাফ করে দে, অ্যাকচুয়ালি এটা আমি কিচ্ছু জানি না, আমি শুটিংয়ে ছিলাম। মানে আমি বললাম ভাইয়া তাই মানে তুমি ছিল না, তাহলে চাঁদাটা কে নিল? হ্যাঁ, বলতেছ তুই এটা বুঝিস না। আমি বললাম ওখানে তো তোমার সিগনেচার আছে। হ্যাঁ, আমাদের যে শিল্পী সমিতিতে আমরা টাকা জমা দেই সেই ইটায় রিসিট যেটা, সেখানে তো তোমার সিগনেচার আছে। এটা তো আমি দেই না। আমি তাহলে কে দিয়েছে? কে দিয়েছে এটা মনে হয় ওরা করে নিয়েছে। তাহলে এত বড় একটা সই চালিয়ে দিল, যেখানে জাদু ভাই নিজের মুখে বলল যে আমি শুটিংয়ে ছিলাম, 13 তারিখের আগে আমি শুটিংয়ে গিয়েছি, আমি এখানে ছিলাম না এবং আমি থাকলে তোমাদেরকেও বাদ দিতে পারতো না। সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল, বোন তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ, এখন আজকে এখানে এসে যেটা দেখলাম, মানে অনেক কষ্ট হচ্ছে আমার। আমি তো আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না এবং আমার আই হোপ আপনারাও অনেকে গিয়েছেন নিপুণাপুর কাছে, প্রশ্ন করেছেন, হয়তো সঠিক জবাবটা আপনাদেরকেও দিতে পারেনি, মানে তারা দিতে চায়নি বা দিতে পারেনি, কিছু তো একটা হবে। তো আমি আবারও টানবো, সাদিয়া মির্জা সে বলেছেন যে বিধানের বাইরে রিয়া কাজ করেছেন। তো বিধানের বাইরে আমি কি করেছি আমার আদৌ জানা নেই, আর সেটা নিপুণ আপু অবশ্যই উত্তর দিতে পারবে যে বিধানের বাইরে আমি রিয়া এমন কি। আমি গতবার ইলেকশনে আমি সাদিয়া মির্জাকে আন্দোলনে দেখেছি, বেবি আপুর সাথে আন্দোলনে দেখেছি। মাঝে মাঝে দেখতাম যে বিসির ভিতরে ওনার সাক্ষাৎকার নিতেন, ওনার ভোটার পদ উনি ফিরে পাননি বা উনি টাকা জমা দিয়েছিল, ওনাকে ভোটার বানানো হয়নি। উনি কখনো ভোটার ছিলেন না, কিন্তু সাদিয়া মির্জা কখনোই ভোটার ছিল না। সে ভোটার হওয়ার জন্য নাকি টাকা জমা দিয়েছিল এবং এমনও বলেছে যে জাহিদ ভাই আমাকে খারাপ অফার করছে, তার জন্য আমি রাজি হইনি বলে আমাকে ভোটার পদে নেওয়া হয়নি। এগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যে কথা। এবং আমি আরো একটি কথা বলতে চাচ্ছি, যে কোনো ওয়েতে জানতে পেরেছি যে সাদিয়া মির্জা এটা চাপে পড়ে করছে। যে কোনো আমাদেরই কলিগ আমাদেরই ফোন করেছে এবং আমি স্পষ্টবাদী, আপনারা যদি শুনতে চান সেটার রেকর্ডিংও আমাদের কাছে আছে। এবং সে প্রশ্ন করেছে, এই সাদিয়া মির্জা তুমি এই যে রিয়ার নামে বেবির নামে এগুলো কি বলতেছো? সে পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছে যে জেসমিন কেনু দিয়ে খোঁচায় খোঁচায় আমাদেরকে বলাচ্ছে, মির্জাকে দিয়ে বলাচ্ছে। এবং আমাদের শ্রদ্ধেয় নামি দামি একজন অ্যাক্ট্রেস, আমি তার নাম বলবো না, বাট নামটা অবশ্যই আপনারা সেটা পরবর্তীতে জানতে পারবেন, তার কাছেও ফোন দিয়েছে, সেও একই কথা বলছে যে এই সাদিয়া তুমি ওদের নামে এগুলো কয় আপু মাফ কইরা দাও, আমি তো করতেছি না, আমারে খোঁচায় খোঁচায় করাচ্ছে এগুলো।